আমার হাবিবের মতো সেরা বিজ্ঞানী এই জমিনে আর কেউ হবে না। আমার হাবিবের মতো সেরা ডাক্তার এই জমিনের মধ্যে আর কেউ হবে না। আমার হাবিবের মতো সংবিধান প্রণেতা এই জমিনের মধ্যে আর কেউ হবে না। আমার হাবিবের মতো রাষ্ট্রপতি এই জমিনের মধ্যে আর কেউ হবে না। আমার হাবিবের মতো অর্থনীতিবিদ এই জমিনের মধ্যে আর কেউ হবে না। আমার হাবিবের মতো সংগঠক এই জমিনের মধ্যে আর কেউ হবে না। শুধু তাই নয়, সৃষ্টি জগতে, মাখলুকাত জগতে আমি আল্লাহ আমার হাবিবের মতো আর কাউরে বানাই নাই। ওনার নাম রহমতুল্লিল। আমরা এশারের নামাজ পড়ছি কি বলি নাই? পড়ছি তো। চেহারা কোন দিকে ছিল? আমাদের কাবার দিকেই তো ছিল। কাবার থেকে ডানে বামে করলে নামাজ শেষ হয়ে যায়। সেই জন্য আমরা তাহিয়া পড়ে, দুরুদ পড়ে, দোয়া পড়ে, আসসালামু আলাইকুম বলে এদিকে এদিকে ফিরলে নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কেন? কাবা থেকে চেহারা কি হয়ে গেছে? সরে গেছে। তো কাবা থেকে চেহারা সরা মানি নামাজ চলে গেছে, শেষ হয়ে গেছে। তা আপনার চেহারা নামাজে আপনি আসমানের দিকে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি ডানে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি বামে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি পিছনে করেন নাই। কেন? আপনি দাঁড়িয়েছেন কাবার দিকে, আপনি বলছেন এটার নাম নামাজ। এখানে ডান আর বাম হতে পারবো না, এখানে উপরে আর পিছনে হতে পারবো না। কারণ দাঁড়িয়েছি কার সামনে? আল্লাহর সামনে। চেহারা থাকবে কাবার দিকে, মন থাকবে মওলার দিকে। এটার নাম মেরাজ বলা হয়। সুতরাং আমরা দাঁড়িয়ে আছি, ইমামের চেহারাও এদিক সেদিক হয় নাই, মুসল্লির চেহারাও এদিক সেদিক হয় নাই। এখন কোরআনের দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা উল্টান, আপনার নবীও নামাজ পড়ছে। মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন। এখনো ওই মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত ওই মসজিদ থাকবে। মদিনায় মুনাওয়ারায় যারা গিয়েছেন ওই মসজিদ দেখে এসেছেন। হাবিবুল্লাহ নামাজ পড়ছে, নামাজের মধ্যে হঠাৎ চেহারাটা আসমানের দিকে উঠে গেছে। আপনার চেহারা যদি আসমানের দিকে উঠে যায়, মুফতি সাহেব হুজুর বলবেন চেহারা নামান, চেহারা নামান। নামাজের চেহারা উপরে তুলে না। আমার চেহারা যদি উপরে উঠে যায়, আপনি বলবেন এই ইমামের পিছনে নামাজ পড়বো না। কেন? তার চেহারা কাবার দিকে তাকে না, উপরে উঠে যায়। পৃথিবীর কারো চেহারা যদি উপরে উঠে, এটা নিয়ে মানুষ ট্রল করবে, এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে, এটা নিয়ে মানুষ টিটকিরি করবে, এটা নিয়ে মানুষ অনেক কথা বলবে। হাবিবুল্লাহর চেহারা উঠে গেছে। আমার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, আপনার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, রাষ্ট্রপতির চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, প্রধান উপদেষ্টার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, মন্ত্রীর চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, সচিব আমলার চেহারা উঠলে চেহারা নামাও, ফতোয়া উঠবে। হাবিবুল্লাহর চেহারা উঠে গেছে, আল্লাহ ফতোয়া চেঞ্জ করছে। আমার জন্য ফতোয়া হলে চেহারা নামা, আপনার জন্য ফতোয়া হলে চেহারা নামা। কিন্তু মালিক যখন দেখলেন হাবিবের চেহারা উঠে গেছে, আল্লাহ বলে হাবিব চেহারা নামায়েন না, হাবিব চেহারা নামায়েন না। হাবিব কেন নামাবে না? আল্লাহ বলে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব এত সুন্দর কেমনে হয় যে চেহারা আসমানের দিকে উঠে গেছে, ওই চেহারার দিকে আমি আল্লাহ দিদার করতে রয়ে গেছে। আছে আমার শাহ জালাল শাহ পরান নাসিরউদ্দিন সিপাহসালা 360 বারে আউলিয়া। এই বাগান এমনিতে সাজাই নাই, নিশ্চয়ই মাকসাদ আছে। সেই জন্য আমি যখন পড়ছিলাম আমার চোখের সামনে লেখা আছে বিভেদ নয়, ঐক্য চায়, অস্ত্র নয়, কলম চায়, সন্ত্রাস নয়, শান্তি চায়, অজ্ঞতা নয়, শিক্ষা চায়। ঠিক আজকের ওই বিভেদ নয়, ঐক্য চায়। এই ফর্মুলাকে সামনে নিয়ে শাহ জালালের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি এক হয়ে যায়, এই সোনার বাংলায় সুন্নিয়তের পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু আমরা বিভেদ নয়, ঐক্য চায়, এটা মুখের উপর রয়ে গেছে, অন্তরে বীজ বপন করতে পারি নাই। সেই কারণে ঝামেলা হচ্ছে। সেই জন্য এই বাগান কেন সাজিয়েছে? এই বাগান সাজানোর পিছনে মাকসাদ কি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সেই মোতাবেক আমল করতে হবে। সেজন্য আমার আল্লাহ পাক কোরআনে ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানু, যখন আমানু বলেছে এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, চাকমা নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, নাস্তিক নাই। আমানু বলতে আমি আমারে বুঝি, আপনি আপনারে বুঝেন। তা আল্লাহ বলছে ওহে ঈমান ওয়ালা, তার মানে হাবিবের উম্মতকে বলছে, আল্লাহর বান্দারে বলছে, যারা নামাজ পড়ছে, যারা রোজা রাখছে, যারা হজ করছে, যারা যাকাত দিচ্ছে, তাদেরকে বলছে হে ঈমানদার উদখুলু ফিস সিলমি কাফা, নামে মুসলমান হয়েছো, 100তে 100 বার ইসলামে প্রবেশ করতে পারো নাই। তা আল্লাহ বলে 50% মুসলমানের দরকার নাই, 80% মুসলমানের দরকার নাই, 90% মুসলমানের দরকার নাই। যদি দাবি করো হাবিবের উম্মত, তোমাকে অবশ্যই ইসলামের ভেতরে 100তে 100 ভাগ প্রবেশ করে 100% মুসলমান হতে হবে। এটা ঘোষণা কার? আল্লাহ। তাহলে আমাদেরকে বলছে আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, কাফা মানে 100, এখানে 1% ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা মুসলমান, আমাদের চাল চলন বিজাতির মতো, আমাদের কাজ কারবার মুনাফিকের মতো, আমাদের হাঁটা চলা হিন্দুদের মতো। আমরা উপরে মুসলিম দাবি করছি, কিন্তু ভেতরে 100% মুসলমান হতে পারি নাই। এটা আমার আপনার জীবন দেখলেই আপনি বুঝবেন। আমার চুল কাটার স্টাইল খেলোয়াড়ের মতো, আমার কাপড় পরার স্টাইল নায়ক নায়িকাদের মতো, আমাদের কথা বলার স্টাইল কিশোর গ্যাংয়ের মতো। সুতরাং আমার আপনার জীবন দেখলে বোঝা যায় আমরা উপরে নিজেরে মুসলমান দাবি করি, কিন্তু ভেতরে মুসলমান হতে পারি নাই। এখন গভীর মনোযোগ, আপনি মুসলমান হয়েছেন, আল্লাহ আপনারে ভয় দেখাই নাই। আমি মুসলমান হয়েছি, আল্লাহ আপনারে লোভ দেখাই নাই। এখানে এমন কেউ নাই যিনি মুসলমান হওয়ার কারণে ঘর পেয়েছে, এমন কেউ নাই যিনি মুসলমান হওয়ার কারণে চাকরি পেয়েছে। সাউন্ডের আওয়াজটা বড় করে দেন। এখানে এমন কেউ নাই যিনি মুসলমান হওয়ার কারণে আপনি ডেইলি 200 টাকা করে পেয়েছেন, এরকম কেউ আছে? নাই। কেন? ইসলাম টাকা দিয়ে হয় না, ইসলাম ভয় দিয়ে হয় না, ইসলাম দুনিয়া দিয়ে হয় না, ইসলাম লোভ দিয়ে হয় না। আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান তো তারে কয় যেখানে দেখা যায় না। তো দেখা গেলে লোভ থাকে, দেখা গেলে ভয় থাকে, আর যেখানে দেখা যায় না সেখানে ভালোবাসা থাকে। কথা ঠিক নেই? এখন আসলে আপনি বলবেন হুজুর দেখা যেখানে যায় না সেখানে ভালোবাসা তাকে কেমনে বুঝবো? এইরকম মাহফিল মদিনায়ে মুনাওয়ারায় হচ্ছে, আমার কামলিওয়ালা রসুল মাহফিল করছে, সামনে সাহাবায়ে কেরাম বসে আছে। আমার রসুল ডাক দিয়ে বললেন তুবা, একবার মুবারকবাদ, একবার ধন্যবাদ, একবার অভিনন্দন। সবাই বললেন নবী গো কাদের জন্য? আমার কামলিওয়ালা রসুল বলেন লিমান রাআনি, যে দু চোখে আমারে দেখেছে, ওয়া আমানাবি, দেখার পর মুশরিক রয় নাই, দেখার পর বেঈমান রয় নাই, দেখার পর মুনাফিক রয় নাই, ঈমান এনে আমি নবীর কদমে এসে সাহাবী রাসূল হয়ে গেছে। আমার রাসূল বললেন একবার ধন্যবাদ। কয়বার? একবার মুবারকবাদ। কাদের জন্য? যারা দুই চোখে আমার দেখেছে এবং ঈমান এনে সিদ্দিক আকবর হয়েছে, ফারুক আজম হয়েছে, উসমান ও যুন্নুরাইন হয়েছে, মাওলা আলী হয়েছে, আনসার ও মুহাজির হইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম হয়েছে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে, সবার মুখে হাসি আর হাসি। আমার রাসূল বললেন মা বালুকুম, কি হলো তোমাদের? সবাই বললেন ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আমাদের জন্য আনন্দের দিন হয়ে গেছে, উৎসবের দিন হয়ে গেছে। কামলিওয়ালা রসুল বললেন লিমাজা, কেন হয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন নবী গো দুনিয়ার বাদশা ধন্যবাদ দেয় নাই, দুনিয়ার প্রেসিডেন্ট ধন্যবাদ দেয় নাই, এমপি মন্ত্রী সচিব আমলা ধন্যবাদ দেয় নাই, কুল কায়নাতের বাদশা জান্নাতের মালিক সাহেবে কাউসার আমাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়েছেন। আমার রসুল বললেন শোনো, কথা আমার এখনো শেষ হয় নাই, কথা এখনো বাকি আছে। সাহাবায়ে কেরাম বললেন নবী গো আরো বলবেন নাকি? আমার রাসূল বললেন হ্যাঁ আমি আরো বলতে চাই যে তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়,
3 বার নয়, 7 বার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, প্রাণ লাগলে প্রাণ দিয়ে দিব, ইজ্জত লাগলে ইজ্জত দিয়ে দিব, সম্মান লাগলে সম্মান দিয়ে দিব, সমস্ত কিছু কুরবান করব, প্রিয়জনে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। শুধু নিজে কুরবান হব না, নিজের পরিবার কুরবান নয়, নিজের মা বাবা পর্যন্ত আপনি নবীর কদমে কুরবান করে দিয়ে দেব। কিন্তু আমরা ধন্যবাদ পাইলাম কয়বার? একবার। কিন্তু আপনি পরক্ষণে বললেন 7 বার মোবারকবাদ। লিমান কার জন্য? আমার কামলিওয়ালার রাসূল বলেন লিমান লাম ইয়ারানি, যারা 2 চোখ দিয়ে আমারে দেখে নাই। আপনি রসুলকে দেখেন নাই, আমি রসুলকে দেখি নাই। শুনেছি মা আমেনার ঘরে একজন লাল এসেছিলেন, শুনেছি একজন সাহেবে কাউসার এখানে এসেছিলেন, শুনেছি একজন নবী মেরাজে গিয়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, শুনেছি উহুদের জমিনে দন্দন মুবারক শহীদ হওয়ার পর ওই দাঁত মুবারক হাতে নিয়ে বলছেন মাওলা দন্দন মুবারক শহীদ হওয়া মেনে নিয়েছি, কিন্তু উম্মত জাহান্নামে দিলে মানতে পারবো না। সোনার উপর আমরা ঈমান এনেছি। শুনেছি আজকে যখন ঈদের কাপড় পরে আমরা নামাজ না পড়ে এদিক সেদিক ঘুরছি, আর সোনার মদিনার রওজায় বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কামলিওয়ালা বলছে উম্মতি উম্মতি উম্মতি, মাওলা আযাব দিও না, আমি আমার জানের চেয়ে উম্মতকে বেশি ভালোবেসেছি। শুনেছি আমরা, তো আমার রাসূল বলেন লিমান লাম ইয়ারানি, যারা আমারে দেখে নাই ওয়া আমানাবি, কিন্তু ঈমান নিয়ে এসেছে। আমি কামলিওয়ালা 1500 বছর আগে ওহে সিবাতলিতে বসা আশিকে রাসূল ঈদের আনন্দ মাটি করে নিজে না ঘুরা তুমি যে নবী প্রেমের বাগানে বসে গেছো, হাসান আজহারি তোমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, হাসান আজহারির আব্বা জান তোমাদেরকে ধন্যবাদ দেওয়া লাগবে না, হাসান আজহারির মামা জান তোমাদেরকে ধন্যবাদ দেওয়া লাগবে না। আমি কামলিওয়ালা 1500 বছর আগে সোনার মদিনার চত্বরে তোমাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছে। সিফাতুল কামিল মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত। না দেখে ঈমান আনার পরিচয়টা কি রকম? আমরা যখন 7 বার মোবারকবাদ পেয়েছি, সাহাবায়ে কেরামের জানার ইচ্ছা তাদেরকে দেখতে কি রকম লাগে, তাদের বৈশিষ্ট্য কি, তাদের সিফাত কি, তাদের গুণ কি, তাদের আসমত কি, তাদের রিফাত কি, তাদের মহত্ব কি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে নবী গো ওদের কোয়ালিটি কি? আমার কামলিওয়ালা রাসূল বলছেন তারা এখন আসবে না, তো আসবেন কখন? ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি দুনিয়া থেকে জাহেরি পর্দা করে ফেলবো, দুনিয়ার সফর শেষ করে উখরবি সফরে চলে যাব। তখন কি হবে? ইয়াকুনুনা, তারা আসবে, তারা হবে মিন বাদি, আমার পরে। আমার পরে আমার রাসূল দুনিয়ার সফর শেষ করলেন 1400 বছর আগে। তো কামলিওয়ালা বলে আমার জাহেরি সফরে তারা আসবে না। ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি দুনিয়ার সফর শেষ করার পর, কিন্তু কখনো চোখে দেখে নাই, কানে শুনেছে। তো তাদের বৈশিষ্ট্য কি? সাসাদুলি হুব্বান, তাদের হৃদয়ে আমার প্রেম এত কঠিন হবে, এত ভালোবাসা গভীর হবে। তাদেরই কানে কানে কেউ যদি এসে বলে যদি নিজের জান দিতে পারো, যদি নিজের মাল দিতে পারো, যদি নিজের পরিবার কুরবান করতে পারো, তুমি নবী দেখবা। এই কথা শুনতে দেরি আমি নবীরে একবার দেখার জন্য সে নিজের জান মাল দিতে একবারও পিছনে তাকাবে না। আমার উম্মত আমার ভালোবাসায় নিজের জান দিয়ে দিবে। তো না দেখে ভালোবাসা প্রেমটা গভীর হয় কি হয় না? হয়। সেজন্য আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান তো দেখে হয় না, ঈমান না দেখে হয়। সেজন্য কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলছেন মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা আছে কিন্তু জিবরিল নাই, সরাসরি কথা বলছে। তা আল্লাহ বললেন কালিম, শুধু কথা বললে হবে?
বনি ইসরাইলকে দাওয়াত দিয়ে আসেন। হযরত কালিমুল্লাহ চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া বনি ইসরাইল, হে আমার বনি ইসরাইল, আতারিফুনি, তোমরা কি আমারে চিনোনি? সবাই বললেন চিনি তো। সাম্মান আনা, আমি কে? আপনি মূসা, জীবনে মিথ্যা বলেন নাই। আপনি মূসা, জীবনে বেইনসাফি করেন নাই। আপনি মূসা, জীবনে কখনো পাপ করেন নাই। আপনি মূসা, জীবনে কখনো গুনাহ করেন নাই। আপনি মূসা, যার চাল চলনে আমরা কখনো ভুল ধরতে পারি নাই। কালিম হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, মাসুম হওয়া এটা নবী রাসূলের গুণ। সুতরাং আমি কালিমুল্লাহ সাধারণ কেউ নয়, আমি অসাধারণ রাসূলুল্লাহ তোমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছি। বনি ইসরাইল বললেন, কিছু বলতে চান? মাসুদ কালিম বলেন, হ্যাঁ বলতে চাই। যে কি বলতে চান? আমি যেহেতু রাসূল হয়ে এসেছি, দাওয়াত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন বনি ইসরাইল বলছেন, লান নুমিনা লাকা, কখনোই ঈমান আনবো না আপনার কথায়। কালিম বলে, তোমরা না বলছিলে আমি মিথ্যা বলতে পারি না? সাহা বলেছিলাম। তোমরা না বলছিলে আমি গুনাহ করতে পারি না? সাহা বলেছিলাম। তোমরা না বলছিলে আমার কোনো ভুল ভ্রান্তি নাই? সাহা বলছিলাম। তোমরা না সাক্ষী দিয়েছিলে আমি মাসুম? সাহা। তো মাসুম মুসা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি তো মিথ্যা বলতে পারি না, সত্যই তো বললাম, ঈমান আনো। তখন বনি ইসরাইল বলছে, লান নুমিনা লাকা, কখনো ঈমান আনবো না। লান তাকিদ, অবশ্যই অবশ্যই ঈমান আনবো না। কালিম বলে, কেন? হাত্তা নারাল্লাহ জাহরা, চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি জীবনে কখনো ঈমান আনবো। আপনার সাথে আমাদের কোনো ঝামেলা নাই। আপনি মিথ্যা বলছেন এটা বলছি না, আপনার কথা অসত্য এটা বলছি না, কিন্তু হাত্তা নারাল্লাহ জাহারাতান, যদি চোখ দিয়ে আল্লাহ না দেখি ঈমান আনবো না। কালিম নিরাশ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, ও কালিম, রেজাল্ট কি? মালিক জিরো, কেউ ঈমান আনে নাই। তা আপনি দাওয়াত দেন নাই? সে দিয়েছি তো। ওরা কি আপনার কথা বিশ্বাস করে নাই? ওরা তো বলছে আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো গুনাহ করি না, আমি কখনো বেইনসাফি করি না। তো ঈমান আনে নাই কেন? ওরা যদি সুখে না দেখে ঈমান আনবে না, তা আল্লাহ বলে, আমি যদি দেখা দেয়, হিন্দু তো হিন্দু থাকবে না, নাস্তিক তো নাস্তিক থাকবে না, মুশরিক তো মুশরিক থাকবে না, বেঈমান তো বেঈমান থাকবে না, সবাই ঈমান আনবে। আমি ওই রকম ঈমানদার চাচ্ছি না, আমি বিন দেখে ঈমানদার চাচ্ছি। কেন? যেখানে দেখে সেখানে ভালোবাসা থাকে না, যেখানে দেখে না সেখানে নির্ভেজাল ভালোবাসা থাকে। কালিম যদি একজনও ঈমান না আনে, ঈমান আনার কোনো দরকার নাই। কালিমুল্লাহকে আল্লাহ বলে দিয়েছেন দেখা দিব না। হাবিবুল্লাহ চলে এসেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ায় কে এসেছে? আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকা চলে এসেছে, মুনিব চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা তোদের কি জন্ম হয়েছে? আমরা বললাম মালিক জন্ম হয়েছে। তোদেরও কি মা বাবা আছে নাকি? আমরা বললাম আছে। তোদের জন্ম কেমন হয়েছে? আমরা বললাম মালিক খালি হাতে হয়েছে। তোমাদের বাবা কিভাবে এসেছে? আমরা বললাম মালিক খালি হাতে এসেছে। তোমাদের দাদা নানা কিভাবে এসেছে? আমরা বললাম মালিক খালি হাতে এসেছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিভাবে এসেছে? আমরা বললাম খালি হাতে এসেছে। এমপি সচিব মন্ত্রী কিভাবে এসেছে? আমরা বললাম খালি হাতে এসেছে। আবার যাবে কি হাতে? আমরা বললাম খালি হাতে। মালিক বলে, দুনিয়ার আসার যাওয়ার সিস্টেম কি? আমরা বললাম আসে খালি, যায় খালি। তা আমার মালিক বলছে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক তিনি কে? আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাযী জাআ বিসসিদকে, তিনি রহমাতুল লিল আলামিন, যিনি খালি হাতে আসে নাই। যেই কোরআন কালিমুল্লাহ আনতে পারে নাই, যেই কোরআন খলিলুল্লাহ আনতে পারে নাই, যেই কোরআন সফিউল্লাহ আনতে পারে নাই, সেই কোরআন তোমার হাবিব তুই হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে পবিত্র কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। তাহলে আমার নবীর বেলাদত কি খালি হাতে না ভরা হাতে? ওয়াল্লাযী জাআ বিসসিদকি, সিদক মানে যালিকাল কিতাবু লা রাইবা ফি,
যেখানে কোনো সন্দেহ নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যে তোমাদের জন্ম খালি হাতে, হাবিবের জন্ম বেলাদত মিলাদ শুভ আগমন খালি হাতে নয়। হাবিব লৌহে মাহফুজের কোরআন 2 হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে চলে এসেছেন। আল্লাহ বলেন আমার হাবিবের সেবত সেরা বক্তা এই জমিনে আর কেউ হবে না, আমার হাবিবের মতো সেরা বিজ্ঞানী এই জমিনে আর কেউ হবে না, আমার হাবিবের মতো সেরা ডাক্তার এই জমিনের মধ্যে আর কেউ হবে না, আমার হাবিবের মতো সংবিধান প্রণেতা এই জমিনের মধ্যে আর কেউ হবে না, আমার হাবিবের মতো রাষ্ট্রপতি এই জমিনের মধ্যে আর কেউ হবে না, আমার হাবিবের মতো অর্থনীতিবিদ এই জমিনের মধ্যে আর কেউ হবে না, আমার হাবিবের মতো সংগঠক এই জমিনের মধ্যে আর কেউ হবে না। শুধু তাই নয়, সৃষ্টি জগতে মাখলুকাত জগতে আমি আল্লাহ আমার হাবিবের মতো আর কাউরে বানাই নাই। ওনার নাম রহমতুল্লিল। আমরা এশারের নামাজ পড়ছি কি বলি নাই? পড়ছি তো। চেহারা কোন দিকে ছিল? আমাদের কাবার দিকেই তো ছিল। কাবার থেকে ডানে বামে করলে নামাজ শেষ হয়ে যায়, সেজন্য আমরা তাহিয়া পড়ে, দুরুদ পড়ে, দোয়া পড়ে, আসসালামু আলাইকুম বলে এদিকে এদিকে ফিরলে নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কেন? কাবা থেকে চেহারা কি হয়ে গেছে? সরে গেছে। তো কাবা থেকে চেহারা সরা মানি নামাজ চলে গেছে, শেষ হয়ে গেছে। তা আপনার চেহারা নামাজে আপনি আসমানের দিকে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি ডানে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি বামে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি পিছনে করেন নাই। কেন? আপনি দাঁড়িয়েছেন কাবার দিকে, আপনি বলছেন এটার নাম নামাজ, এখানে ডান আর বাম হতে পারবো না, এখানে উপরে আর পিছনে হতে পারবো না, কারণ দাঁড়িয়েছি কার সামনে? আল্লাহর সামনে। চেহারা থাকবে কাবার দিকে, মন থাকবে মওলার দিকে। এটার নাম মেরাজ বলা হয়। সুতরাং আমরা দাঁড়িয়ে আছি, ইমামের চেহারাও এদিক সেদিক হয় নাই, মুসল্লির চেহারাও এদিক সেদিক হয় নাই। এখন কোরআনের 2 পারার 1ম পৃষ্ঠা উল্টান, আপনার নবীও নামাজ পড়ছে। মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন। এখনো ওই মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত ওই মসজিদ থাকবে। মদিনায় মুনাওয়ারায় যারা গিয়েছেন ওই মসজিদ দেখে এসেছেন। হাবিবুল্লাহ নামাজ পড়ছে, নামাজের মধ্যে হঠাৎ চেহারাটা আসমানের দিকে উঠে গেছে। আপনার চেহারা যদি আসমানের দিকে উঠে যায়, মুফতি সাহেব হুজুর বলবেন চেহারা নামান, চেহারা নামান, নামাজের চেহারা উপরে তুলে না। আমার চেহারা যদি উপরে উঠে যায়, আপনি বলবেন এই ইমামের পিছনে নামাজ পড়বো না। কেন? তার চেহারা কাবার দিকে তাকে না, উপরে উঠে যায়। পৃথিবীর কারো চেহারা যদি উপরে উঠে, এটা নিয়ে মানুষ ট্রল করবে, এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে, এটা নিয়ে মানুষ টিটকিরি করবে, এটা নিয়ে মানুষ অনেক কথা বলবে। হাবিবুল্লাহর চেহারা উঠে গেছে। আমার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, আপনার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, রাষ্ট্রপতির চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, প্রধান উপদেষ্টার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, মন্ত্রীর চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, সচিব আমলার চেহারা উঠলে চেহারা নামাও, ফতোয়া উঠবে। হাবিবুল্লাহর চেহারা উঠে গেছে, আল্লাহ ফতোয়া চেঞ্জ করছে। আমার জন্য ফতোয়া হলে চেহারা নামা, আপনার জন্য ফতোয়া হলে চেহারা নামা। কিন্তু মালিক যখন দেখলেন হাবিবের চেহারা উঠে গেছে, আল্লাহ বলে হাবিব চেহারা নামায়েন না, হাবিব চেহারা নামায়েন না। হাবিব কেন নামাবে না? আল্লাহ বলে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব এত সুন্দর কেমনে হয় যে চেহারা আসমানের দিকে উঠে গেছে, ওই চেহারার দিকে আমি আল্লাহ দিদার করতে রয়ে গেছে। হাবিব এত সুন্দর কেমনে হয় আপনার চেহারা? দোয়া এত সুন্দর কেমনে হয়? কাদের নারা, চেহারা আপনার নামানোর দরকার নাই, আমি দিদার করছি, মেরাজ শুরু হয়ে গেছে। আমি চেহারা তুললে আপনার আমার চেহারা নামিয়ে ফেলতে হবে। হাবিবুল্লাহ চেহারা উঠাইছে, আল্লাহ বলে কাদে আরা নয়, কাদের নারা। হাবিব শুধু আমি দেখছি না, আজ জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ আসমানের সমস্ত রহমতের ফেরেশতা হাবিবুল্লাহর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। এটার নাম চেহারাই ওয়াদ্দুহা। হাবিব হাসে, আমিও হাসি। আমার হাসির উপর কোনো কবিতা লেখা হয় নাই, আপনিও হাসেন, আপনার হাসির উপর কোনো গল্প লেখা হয় নাই। হাবিবুল্লাহ আজ কিলকিল করে হাসছে। হাবিবকে জিজ্ঞেস করেন, হাবিব আজকে কি আপনি খুশি? হাবিব বললেন আজকের মতো কখনো খুশি হইতে পারি নাই। হাবিব আপনি তো নাকি কাঁদেন বেশি। হাবিব বলেন উম্মত জানলা কেমনে? আমরা বললাম সিরাতের কিতাব পড়েছি, কখনো হযরতে আবু হুরায়রা থেকে শুনেছি, কখনো সৈয়দুনা আলী থেকে শুনেছি, কখনো ফারুক আজম থেকে শুনেছি,
শুনেছি, কখনো উসমান যুন্নুরাইন থেকে শুনেছি, কখনো হযরত সাইয়্যিদুনা আবু বকর থেকে শুনেছি, কখনো খাদিজাতুল কুবরা থেকে শুনেছি, কখনো মা আয়েশা থেকে শুনেছি, কখনো ফাতেমাতুজ জাহরা থেকে শুনেছি। হাবিবুল্লাহ বলে কি শুনেছো? শুনেছি কিল্লাতুদ দিহক, আপনি হাসেন কম, ও কাসরাতুল বুকা, আপনি কাঁদেন বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি রাতে ঘুমিয়ে যেতাম, হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতো, আমি চুপ করে দেখি সিজদায় লুটায়া রহমতে আলম সুকের পানি ছেড়ে দিয়েছে। এটার নাম রহমতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি যেহেতু স্ত্রী, হাবিবুল্লাহ যেহেতু আমার স্বামী, স্ত্রী হিসেবে স্বামীর কাছে তো চাওয়ার আমার অধিকার আছে। মাসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ঘটনাটা হেকায়াটা বর্ণনা করেছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলেছেন 6 বছরে আমার বিয়ে হয়ে গেছে, 9 বছরে আমি নবীর ঘরে উঠে গেছি। সেদিন থেকে উনি তাহেরা, উনি বড় বুদ্ধিমান ছিলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, যাকে ফকিহাল উম্মাহ বলা হয়, যে আমি যেহেতু স্ত্রী হাবিবুল্লাহর, স্বামীর কাছে চাওয়ার তো অধিকার আছে, আমার বিবির যা লাগবে সেটা আমারই বলবে। আম্মা জান আয়েশা বলে আমার একটা দামি জিনিস চাইতে ইচ্ছে করেছে। রসুল পাকের দরবারে সকালে গিয়েছি, কিন্তু চেহারাটা মলিন বলে আর খুঁজি নাই। বিকেলে গিয়েছি, চেহারাটা মলিন বলে আর খুঁজি নাই। রাত্রে গিয়েছি, চেহারার মধ্যে চোখের পানি দিকে চিবিদায় আর খুঁজি নাই। এরকম বছর চলে গেছে, কিন্তু আমার জিনিস আমি খুঁজতে পারি নাই। 2 বছর চলে গেছে, আমার জিনিস আমি খুঁজতে পারি নাই। 3 বছর চলে গেছে, রসুল্লাহর চেহারায় আমি কোন হাসি দেখতে পারি নাই, আমার জিনিসটা আমি চাইতে পারি নাই। হঠাৎ একদিন ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে, রহমতুল লিল আলামিন মসজিদে চলে গেছে। আমি আয়েশা ঘরে নামাজ পড়ে বসে আছি, কখন আমার কামলিওয়ালা নবী ঘরে আসবে। ফজরের নামাজ শেষ করে যখন যাই নামাজে বসা, হঠাৎ ঘরের দরজায় কে যেন টাক টাক করছে। আমি জিজ্ঞেস করলাম মান আনতা, কে আপনি? তখন বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া হুমায়রা, আমি রহমতুল লিল আলামিন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা বলে আমি দরজা খুললাম, আজকে চোখে পানি দেখছি না, আজকে কামলিওয়ালা কিলকিল করে হাসছি। তখন আমি আয়েশা বুঝে গেলাম এরকম চিত্র স্বাভাবিক পাওয়া যাবে না। আজকে যেহেতু পেয়ে গেছি, কামলিওয়ালাকে 2 হাত ধরে আমি দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করায়া দরজা বন্ধ করে বিছানার মধ্যে বসিয়েছি। ডাক দিয়ে বললাম, হাবিবুল্লাহ, দিনেও দেখে আপনি কাঁদেন, জোরেও দেখে আপনি কাঁদেন, বিকেলেও দেখে আপনি কাঁদেন, রাতেও দেখে আপনি কাঁদেন, সপ্তাহ ধরে আপনি কাঁদেন, মাস ধরে আপনি কাঁদেন, বছর ধরে আপনি কাঁদেন, আজকে তো কিলকিল করে হাসছেন, তাইয়্যিবুন নফস, ফুরফুরে মেজাজের মনে হয়। আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আয়েশা, আজকের মতো খুশি আমি আর কখনো হয় নাই, আজ আমি বড় আনন্দিত। আজকে মাশাআল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ সবাই বলে মারহাবা। কামলিওয়ালা রহমতুল লিল আলামিনের চেহারায় আজকে হাসি, ফুটফুট হাসি মিটমিট করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে এরকম দৃশ্য স্বাভাবিক দেখি না। আজকে অনেক দিন পর রসুলের আরবের চেহারায় হাসি দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, তাইয়্যিবুন নফস, হাবিব আজকে কি ফুরফুরে মেজাজের? হাবিবুল্লাহ বললেন, আয়েশা, আজকের মতো খুশি আমি আর কখনো হয় নাই। আমার কামলিওয়ালা রসুলের প্রশ্নের উত্তর পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, নবী গো, একটা জিনিস চাইবো বলে কখনো সকালে, কখনো বিকেলে, কখনো রাত্রে আপনার কদমে তশরিফ এনেছি। চেহারা মলিন, চোখে পানি, টেনশন যুক্ত চেহারা দেখার কারণে আপনার কাছে খুঁজতে পারি নাই। আমার কামলিওয়ালা বলে, আয়েশার কিছু লাগবে আর আমারে বলবে না, এটা হতে পারে না। আয়েশা, আনা কাসিমুল ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। একটা কেন, আজ আনলিমিটেড প্যাকেজ আমার আয়েশা চাইতে থাকবে, মদিনাওয়ালা দিতে থাকবে। আজকে কোনো কিনাই লিমিট নাই, আমাদের লিমিট আছে, কিন্তু রহমতুল লিল আলামিনের কোনো কি নাই, লিমিট নেই। সেটার নাম সাহিবুল কাউসার। আমার নবী বলেন, আনা কাসিম, আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু বন্টন হয় আর হাত দিয়ে, রহমতুল লিল আলামিনের হাত দিয়ে। সুতরাং আয়েশা, একটা নয়, আনলিমিটেড প্যাকেজ। আজকে চাইতে থাকবা, আমি নবী কি করব? দিতে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সুযোগ বারবার নাও আসতে পারে। সুতরাং আমি দাঁড়িয়ে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় লাগবে না, আমার সাজানোর কোনো জিনিস লাগবে না,
আমার ঘর বিল্ডিং গাড়ি বাড়ি কিছুই লাগবে না, আমার কামলিওয়ালার চোখে পানি চলে এসেছে। আয়েশা, ঈদের পর ঈদ গেল, আমি তোমাকে ভালো জামা কিনে দিতে পারি নাই। মাসের পর মাস গেল, 3 মাসের চাঁদ উঠে গেছে, আমাদের চুলায় আগুন ধরে নাই। কেন? আমি নবী বাজারে যেতে পারি নাই, ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। তোমার কোনো অবজেকশন নাই, তোমার কোনো আপত্তি নাই, তোমার কোনো অভিযোগ নাই। আয়েশা রে, আমি নবী রাজি হয়ে গেছি, যা ইচ্ছা তা চাইতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর হাত ধরে বলছেন, নবী গো, আমার দুনিয়া লাগবে না, একটা জিনিস লাগবে। যেই 2 হাত ধরেছি, এটা সাধারণ কোন মানুষের হাত নয়, এটা রহমতুল্লিল আলামিনের হাত। এই হাত এত দামি, এটা উঠলে কবুল হয়ে যায়। উদউ লি আয়েশা, নবী গো, এই 2 হাত দিয়ে আয়েশার জন্য একটু দোয়া করে দাও। আমরা হইলে কি লিখতাম? দুনিয়ার কিছু টাকা পয়সা। আমার বাবা যদি বলতেন যে চা না যা চাইবে, তা আমি কি চাইবো? বাবা কিছু টাকা দেন, একটা গাড়ি কিনে দেন, এটাই তো বলবো। আমার মা যদি বলে চা না যা চাইবে, তা আমি কি বলবো? আপনার স্বর্ণ যেগুলো আছে আমার দিয়ে দেন, এটাই তো বলবো। তো এইভাবে করতে যা দুনিয়ার জিনিস আমরা চা। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আমাকে শাড়ি গাড়ি বাড়ি এগুলা দিতে হবে না, এটা আপনি রসুলের 2 হাত দিয়ে কি করে দেন? দোয়া করে দেন। আয়েশা, আপনার আয়েশার জন্য একটু কি করে দেন? দোয়া করে দেন। আমার রসুলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি তোমাকে ঈদের পর ঈদ চলে গেছে, ভালো কোনো কাপড় কিনে দেয় নাই, তুমি অভিযোগ করো নাই। 2-3 মাস চলে গেছে, আমি ঘরে বাজার কিনে দিতে পারি নাই, তোমার কোনো অভিযোগ নাই। আজকে আমার 2 হাত দিয়ে দোয়া চেয়েছ, একটা জিনিস মনে রাখবেন, যদি ইস্তেগফার মানে তওবা, ইস্তেগফার ক্ষমা চাওয়া, গুনাহ থাকলে ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়ে যায়। আর গুনাহ যদি না থাকে, বান্দার তাবকা, বান্দার মর্যাদা ইস্তেগফারের কারণে বাড়তে থাকে। এটা মনে রাখবেন। কেউ যদি আমার জন্য ক্ষমা চায়, তার মানে আমার গুনাহ আছে, সেই জন্য ক্ষমা চাচ্ছে। আর রসুলের পাক যদি ইস্তেগফার করে, আমার রসুলের কি কোনো গুনাহ আছে না? এটার মাধ্যমে কি বাড়ে? তাবকা, স্তর বাড়ে। তা আমার রসুল দোয়া করতেছেন, 2 হাত তুলে দিয়েছেন, যাই নামাজে বসে গেছে, ডাক দিয়ে বলছেন, মালিক, আমার আয়েশার তো কোনো গুনাহ নাই। কেন? রসুলের বিবি, মুমিনের মা, মুমিনের মার কি কোনো গুনাহ থাকতে পারে? কোনো গুনাহ থাকতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা, যার বিয়ে আমার আল্লাহ নিজেই আমার নবীর সাথে ঠিক করে রেখে দিয়েছে, যার বিয়ের প্রস্তাব আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে স্বপ্নের মধ্যে আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, যার বিয়ের প্রস্তাব সৈয়দুনা সিদ্দিক আকবর নিজে এসে আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা দামি না অদামি? দামি বেশি না কম? বেশি। তা আম্মা জান আয়েশার কোনো গুনাহ থাকতে পারে? এটা কি হইতে পারে না? তাহলে এটা ইস্তেগফার মানে মর্যাদা বাড়ানো, রাফাত আসমাত এগুলো বাড়িয়ে দেওয়া। তা আমার নবী বললেন, মাওলা, আয়েশার তো কোনো গুনাহ নাই, পাপ নাই, কিন্তু সর্বোচ্চ দোয়ার নাম ইস্তেগফার। সর্বোচ্চ দোয়ার নাম কি? ইস্তেগফারের চেয়ে বড় কোনো দোয়া নাই। তখন আমার রাসূল আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মাদ্রাসা গৌসে জামান বরজুর কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরার জন্য দোয়া করেছেন কয়বার? একবার। আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, মাওলা আমার আয়েশাকে ক্ষমা করে দাও। এই একটা দোয়া পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা দাঁড়ানো থেকে হাসতে হাসতে জমিনে পড়ে গেছে, গড়ায়া গড়ায়া আমার নবীর কুলে এসে বলছে, আজকের মতো আনন্দ আমার জীবনে আর আসবে না। কেন? আজ রহমতুল্লিল আলামিন নবুয়তের রিসালাতের হাত দিয়ে দোয়া করে দিয়েছে। তা আমার নবী উত্তরে বলছে, একবার দোয়া পায়া তুমি যে খুশি হয়ে গেলা, দাঁড়ানো থেকে পড়ে গেলা, পরে থেকে গড়ায় আমার কোলে চলে আসলা, এই একটা দোয়া পেয়েছো। আর একই দোয়া প্রত্যেক নামাজের পর আমি নবী আমার উম্মতের জন্য করে থাকি। তাহলে রাসূল আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মালিক আমার উম্মতের জীবনের গুনাহ কি করে দাও। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাও এগুলো ঠিক মতো হয় না। ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না। কিন্তু এই নবীজি উম্মতের জন্য যখন কাঁদছে, আল্লাহ বলে, হাবিব
ওরা তো রাত্রে হেলায় অবহেলায় কখনো ফেসবুকে কখনো ইউটিউবে কাটিয়ে ফেলে। তাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আপনার জন্য নামাজ 5 নয় 6 ওয়াক্ত করে দিয়েছি। কেন? ওই তাহাজ্জুদের গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যাবে, আপনি তখন নামাজ শেষ করে উম্মতের জন্য মাফ চেয়ে দোয়া করবেন, আর আমি হাবিবুল্লাহর চেহারার দিকে তাকায়া উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। যিনি রাত্রে ঘুমায় নাই আমাদের জন্য, উনি রহমতুল লিল আলামিন। যিনি দুনিয়ায় আরাম আয়েশ করে নাই আমাদের জন্য, উনি রহমতুল লিল। তাই আমার আল্লাহ হাবিবুল্লাহর সুখের পানির দিকে তাকায়া বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আর কান্না করা লাগবে না, এমন ভাবে উম্মতকে ক্ষমা করে দিব, এমন ভাবে জান্নাত দিব, আপনি রসুল খুশি হয়ে যাবেন। তখন হাবিব সুখের পানি ছেড়ে দিয়ে বলছেন, একজন যদি জান্নাতের বাইরে থাকে আমি তো কখনো খুশি হব না। আল্লাহ বলে, আমার হাবিব যদি একজনের কারণেও যদি খুশি না হয়, ওই একটারে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। সেদিন আমার নবী কিলকিল করে হাসছে দুপুর বেলা, তা আমার নবী যে সেদিন হাসছে, তা আল্লাহ বলছে, ওগো নবীর উম্মত, তোমার নবী যে হাসছে, তোমার নবীর দেখতে কিরকম লাগছে জানো নি? আমরা বললাম, মাওলা কিরকম? আল্লাহ বলে, ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনকে যেরকম আলোকিত করে ফেলে, আমার নবীর হাসি লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আমার নবীর চেয়ে দামি আর কেউ আছে নাই? ওই দামি বক্তা, ওই দামি স্কলার, ওই দামি বিজ্ঞানী, ওই দামি ইঞ্জিনিয়ার, ওই দামি ডক্টর, ওই দামি বেমিসাল রহমতুল লিল আলামিন জমিনে এসে গেছে, মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহ বলছে, ওয়াল্লাযী জাআ বিসিদকি, আজকে যিনি মাহফিল করছে উনি কালি হাতে আসে নাই, উনি কি নিয়ে এসেছে? কোরআন নিয়ে এসেছে। যে কোরআন বিক্রি করে আমরা চলতেছি, উনি কি নিয়ে এসেছে? তো কোরআন নিয়ে যে এসেছে, ওনার মাহফিলে মানুষ বেশি হওয়ার কথা না? বেশি হওয়ার কথা তো, ডানে বামে সামনে পিছনে বেশি হওয়ার কথা না? কিন্তু আল্লাহ বলছে সেই কাজে মানুষ বেশি হয় নাই। তো মাওলা মানুষ কয়টা হয়েছে? তা আল্লাহ ডাক দিয়ে বলছে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই, এতগুলো মিডিয়া নাই, তো মালিক কয়জন আসছে? আল্লাহ ওয়াসাদ্দাকা বিহি, ওই নবীর মাহফিলে শুধুমাত্র একজন আসছে। কয়জন আসছে? একজন। বক্তাও একজন, শ্রোতাও কয়জন? তো এখানে যদি বক্তা শ্রোতা একজন থাকে, মাহফিল সামনে যাবে নি? যাবে না তো। একজন দিয়ে কি মাহফিল করবেন? একজন বক্তা একজন শ্রোতা, মাহফিল হবে? হবে না। কিন্তু আমার নবী মাহফিল করছে, আল্লাহ ওয়াল্লাযী জাআ বিসিদকি, যিনি মাহফিল করছে উনি কোরআন নিয়ে জমিনে এসেছে। কিন্তু ওই একজন যিনি দাঁড়িয়ে আছে, উনি সাধারণ কেউ নয়, উনি হাবিবুল্লাহকে দেখা মাত্র ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, পিছনে তাকায় নাই, বাবার কাছে যায় নাই, মার কাছে যায় নাই, নবী দেখা মাত্র বলেছে, কোন দলিলের দরকার নাই। চোখ যখন নবীকে দেখেছে, সর্বশ্রেষ্ঠ দলিল দেখেছে, সুতরাং আমি আবু বকর আমার নবীর উপর ঈমান নিয়ে এসেছি। নারে তাকবীর।